হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের অনেক 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 শুভেচ্ছা রইল। তো আমার কয়দিন ধরে খুবই হাঁস খেতে ইচ্ছা করছিল, আর আমার হাঁসটা খুবই ভালো লাগে। তবে সবার হাতের হাঁস খেতে আমার রুচিতে আসে না, তার কারণ হাঁস এমন একটা জিনিস যেটা হচ্ছে হাঁস, তারপরে মাছ, এগুলা খুব সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করতে হয়, যেটা চোখে না দেখে আসলে সব জায়গায় রুচি আসে না। আর কিছু জায়গায় যেগুলো চোখে না দেখেও খাওয়া যায়, মানে দেখলে বোঝা যায়। যাই হোক, তো আমার হাঁস অনেক পছন্দ। তবে রাজহাঁস, চীনা হাঁস এগুলোর থেকে আমার দেশি হাঁসটা বেশি টেস্ট লাগে। তবে রাজহাঁসের গিলাটা বেশি ভালো লাগে। তবে যাই হোক, তো আমি দেশি হাঁস নিয়ে আসছি দুইটা, একটা ফ্রিজে রাখছি। ওইটা আমি আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে কাটাবো। মানে এটাও কাটাইতাম, কিন্তু ভাবলাম আমি একটা সুন্দর করে বেছে কেটে রেখে দিই, কারণ এটা কিছুদিন পরে খাবো। এজন্য এটা সুন্দর করে আমি মানে কেটে সুন্দর করে বক্স করে ফ্রিজে রাখবো, যার জন্য এটা আমি বাছলাম। আর আপা যেটা বেছে দিবে ওইটা ইনস্ট্যান্ট রান্না করে ফেলবো। তো যাই হোক, এই যে আমি হচ্ছে একটু হাঁসটা সুন্দর করে আগে ধুয়ে ভিতরে যত পাখনা ছিল সব পরিষ্কার করে, আর অল্প অল্প দু একটা ছিল, এরপরে আমি গায়ে হলুদ লাগিয়ে নিচ্ছি হাঁসের। যেহেতু হাঁসের থাকে না যে বিয়ের আগে, জবাইয়ের আগে গায়ে হলুদ লাগানো হয়, তো আমি একে হচ্ছে যেহেতু খাবো, তো গায়ে হলুদ লাগাচ্ছি না, তার কারণ আমি আটা লাগাচ্ছি। প্রথমে আটাটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো, পরে আবার একটু ঘন করে নিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আর আমার আটা লাগানোর কারণ হচ্ছে আমি যেভাবে হাঁসটা পরিষ্কার করেছি, একটু পোড়া দিলেই কিন্তু হয়ে যায়। আর হাঁস, লেয়ার মুরগি এগুলো পোড়া দিলে কিন্তু ভালো লাগে, কারণ এগুলো চামড়াই মজা। তো যাই হোক, চামড়া একটু পোড়া দিয়ে রান্না করলে ভালো লাগে। কিন্তু আমি কেন আটা দিই? আটা দেওয়ার কারণ হচ্ছে যে এমনি যদি পোড়া দিই তো আগুনের কিন্তু একটা ধোঁয়া থাকে, তো সেটার জন্য দেখা যাচ্ছে হাঁসের কিছু কিছু জায়গায় কালো হয়ে যেতে পারে চামড়ার উপরে। তো স্কিনের উপরে কালো থাকলে মানে দেখতে ভালো না লাগলে আমার না ভালো লাগে না। কথাই বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, ব্যাপারটা ঠিক ওই রকম। মানে দেখতে তো আগে ভালো হতে হবে, তারপরে না খাওয়া। তো সেই জায়গায় এই জন্য আমার সুন্দর একদম ঝকঝকা তকতকা হতে হবে। এই জন্য আমি আটা লাগিয়ে নিয়ে দেন আমি এই যে মানে পোড়া দেওয়া শেষ, এরপরে হাঁসটা ক্লিন করে নিয়েছি। এখনও কিন্তু পুরো ক্লিন হয়নি, অল্প একটু বাকি আছে, যেটা আমি হাঁসটা টুকরো টুকরো করে নেওয়ার পরে ক্লিন করেছি। তাহলে শোন দিয়ে, নখ দিয়ে, বটি দিয়ে মানে সুন্দর করে প্রত্যেকটা মানে পাখনা কিন্তু বের করে ফেলা যায়, কারণ একটা পাখনা থাকলেও আমার আসলে রুচিতে লাগে। যাই হোক, এই যে আমি তো খুশি হয়ে গেছি, হাঁসের মধ্যে ডিম পেয়ে গিয়েছি বড় একটা, আরও অনেকগুলো ডিম পেয়েছি। তো ছোট মানে মিডিয়াম সাইজের একটা, আর এই বড় ডিমটা আমি শুধু রেখে দিয়েছি ভেজে খাবো, কারণ আমার কাছে অরিজিনাল একটা ফিল থাকে যে অরিজিনাল ডিম পেলাম, এই জন্য খুশি হয়ে যাই আমি যখন লেয়ার মুরগি এবং হাঁসে ডিম পাই। যাই হোক, এই যে আমার হাঁস কাটার ডান দেখেন, মাংসগুলো কত সুন্দর হয়েছে। মাংসগুলো কিন্তু অনেক মাংস ছিল হাঁসটার, এবং হচ্ছে খুবই তেলযুক্ত, মানে প্রচুর তেল বেরিয়েছে। যাই হোক, এই যে আমি কেটে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আমি একটু মাংস টাংস ধুয়েই রাখি, তার কারণ যদি ধুয়ে না রাখা হয় অনেক দিন রাখলে ওইটা রান্না করতে গেলে কেমন যেন আমার কাছে গন্ধ লাগে, কিন্তু ধুয়ে রাখলে মানে ব্লাডটা যখন থাকে না তখন গন্ধ লাগে না। তো এই যে আমার বক্স করা শেষ, এখন আমি রেখে দিব। তো সবাই কে কে হাঁস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।